শুভেন্দু ফুভেন্দুর কথার উত্তর দেয়া আর ওই হাত তুলে চৈতন্যের মতো নৃত্য করা দুই সমান। একটার জায়গায় তিনটে করে এখনো চলছে। এটা কাচ্চাপাড়াতেও যে খুব একটা শান্তিপূর্ণ বলবো না, কারণ তৃণমূলের তিনটে বিএলও অফিসিয়ালি একটা দুটো সাথে ট্যাগ করে দিয়েছে। মৃত ভোটার, আরে বার্ত বসু রাজ্যের শিক্ষামন্ত্রী, নির্লজ্জ বেয়া, 2010 সালে বাবা মারা গেছে, তার ভোটার লিস্টে নাম থাকে কি করে? মানুষ 2011 সাল থেকে চোখ খুলে দেখতে পাচ্ছে যে সাইন্টিফিক না, বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে ভোট প্রক্রিয়া চলছে। সেই ভোট প্রক্রিয়ার মধ্যে দিয়েও যখন দেখা যাচ্ছে বিরোধীরা কোথাও কোথাও জিতছে, তখন সেই ব্যালটকে ট্যাম্পারিং করা হচ্ছে। পার্লামেন্টেও হচ্ছে, বিধানসভাতেও হচ্ছে, পঞ্চায়েতেও হচ্ছে, পৌরসভাতেও হচ্ছে। তৃণমূল এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে লুডো খেলার মতো সাপ লুডো খেলছে। কখনো শুভেন্দু সাপের মুখে উঠছে, পড়ে যাচ্ছে নিচে, আবার কখনো মমতা ব্যানার্জি ময়ের তলা থেকে উঠে যাচ্ছে, আবার সাপের মুখে পড়ছে, নেমে যাচ্ছে। বিষয় এসআইআর নিয়ে তৃণমূল এবং বিজেপি এই যে লাফালাফি করছে, এই লাফালাফি করাটার কারণটা কি? দেখুন, এসআইআরটা একটা রুটিন মাফিক ওয়ার্ক। 2002 সালে এসআইআর হয়েছিল, তখন পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার ছিল। সরকার, তার যিনি প্রধান জ্যোতি বোস, তিনি নির্দিষ্টভাবে বলেছিলেন যে এসআইআর হবে, সরকার সর্বতোভাবে সাহায্য করবে। এটা শুধু এই বিষয় না, যে কোনো ইতিবাচক কাজের ক্ষেত্রে আমাদের গভর্নমেন্টের এরকম একটা দৃষ্টিভঙ্গি ছিল। আর আজকে এসআইআর কে মানুষের মনে ভীতি জাগানোর জন্য তৃণমূল এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে লুডো খেলার মতো সাপ লুডো খেলছে। কখনো শুভেন্দু সাপের মুখে উঠছে, পড়ে যাচ্ছে নিচে, আবার কখনো মমতা ব্যানার্জি ময়ের তলা থেকে উঠে যাচ্ছে, আবার সাপের মুখে পড়ছে, নেমে যাচ্ছে। বিষয়টা দেখুন, এসআইআরটা ম্যান্ডেটারি হওয়াই দরকার। তার কারণ এই যে প্রতিবার যখন নির্বাচনের রিভিশন হয় ভোটার লিস্টের, আমরা মৃত স্থানান্তরিত ভোটারদের নাম বারবার বারবার জমা দিই, আপনাদের পোর্টালেও বলেছি। কিন্তু নির্বাচন দপ্তর, নির্বাচন কমিশন, তারা এই ব্যাপারে চরম উদাসীন থাকেন। আজকে লেজে পা পড়েছে বিজেপি নির্বাচন কমিশনকে এসআইআর করার জন্য নির্দিষ্টভাবেই তাদের তরফ থেকে যে সংকেত দেওয়ার সেই সংকেত দিয়েছে। আর তৃণমূলের একদম মাবই মাবই রব পড়ে গেছে। তার কারণ দেখবেন, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন, আমি তো একদম গ্রাউন্ড লেভেলে কাজ করি, বুথে কাজ করি। আমরা যখন প্রতি বছর ইলেকশন আসে, কি পৌরসভা, কি পার্লামেন্ট, কি বিধানসভা, এ পাড়ার আমি নারী নক্ষত্র সব চিনি। আমাদের দুটো বুথ, 152, 153। আর আমি যখন কাঁচাপাড়া সেক্রেটারি ছিলাম, তখন তো আমি মোটামুটি কাঁচাপাড়া শহরের যে 94টা বুথ, তার খবর আমার কাছে আছে। তাতে আমরা যত ইন্টেন্সিভ ভোটার স্লিপ বিলি করি না কেন, প্রত্যেকটা বুথে অন্তত পক্ষে কিছু না হোক, যে বুথে 950 ভোটার, 1100 ভোটার, 1050 ভোটার, দেখা যেত 250 থেকে 350 আনডিস্ট্রিবিউটেড ভোটার স্লিপ। আমরা কিন্তু প্রত্যেকটা বাড়িতে গেছি। এইটা কোনো মানে কোনো রকমের নজর আমরা মানে আমাদের যে নির্বাচন কমিশন তার গোচরে আনতে পারিনি। আমরা বলেছি তো, বরাবর বলি, মৃত লোককে বাদ দাও, জেনুইন লোকের নাম উঠুক, ভুয়ো ভোটারদের ভোটার লিস্ট থেকে বাতিল করো। এর মধ্যে আতঙ্কের তো কোনো কারণ নেই। কারণ এই যে এখন সাইন্টিফিক রিগিং, যেটা আমাদের বলতো, মানুষ 2011 সাল থেকে চোখ খুলে দেখতে পাচ্ছে যে সাইন্টিফিক না, বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে ভোট প্রক্রিয়া চলছে। সেই ভোট প্রক্রিয়ার মধ্যে দিয়েও যখন দেখা যাচ্ছে বিরোধীরা কোথাও কোথাও জিতছে, তখন সেই ব্যালটকে ট্যাম্পারিং করা হচ্ছে। পার্লামেন্টেও হচ্ছে, বিধানসভাতেও হচ্ছে, পঞ্চায়েতেও হচ্ছে, পৌরসভাতেও হচ্ছে। তার মানে যখন দেখছে মানুষ জাগরিত, মানুষ এই সরকারের অবসান চায়, তখন তৃণমূল আতঙ্কিত। ওই ভুয়ো ভোটার যদি না থাকে, তাহলে এই যে একটা দেখবেন, আমাদের মোহাম্মদ সেলিম একটা ভিডিও অডিও বার্তা তিনি প্রেস কনফারেন্স করে এগিয়ে যান। মিস্টার তপন বাবু, আমি জানি না কোন হরিদাস পাল, নিশ্চয়ই নির্বাচন কমিশন যদি স্বচ্ছতার কাছে কাজ করে, তাহলে 3 সেকেন্ড লাগবে ওই তপন বাবুকে খুঁজে বার করতে। সে একজন মহিলাকে বলছে মেরে ছাল চামড়া গুটিয়ে দেবো, মানে সে বিএলও। ভাবতে পারেন, এরপরে যদি তার গ্রেপ্তার না হয়, তাহলে অন্য জায়গার
তৃণমূলীরা উৎসাহিত হবে, অন্য জায়গার বিএলওরা আতঙ্কিত হবে, যা এই স্পেশাল ইনসেনটিভ রিভিশন তা বাস্তবায়িত হবে না। কিন্তু নেতাই তো উৎসাহিত করতে, নেতাই তো বলছে বেঁধে রাখবে, পোলে বেঁধে রাখতে, গাছে রাখতে, তাহলে তো উৎসাহিত আবার কি উৎসাহ হবে? এখন দেখুন, মুখে টিভিতে দাঁড়িয়ে অনেক বক্তৃতা করা যায়, কারণ ওরা তো ওই জেড ক্যাটাগরির বেষ্টনীর মধ্যে থাকে। একবার শুধু মেদিনীপুরে গেছিল, খেয়াল পড়ে, গালে সপাটে চড় মেরেছিল একজন গ্রামের কৃষক, তাকে আবার কি দেশদ্রোহী, তাকে রাষ্ট্রদ্রোহী বলে আখ্যা দিয়ে তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে চলে গেল। সেই দিন খুব বেশি দূরে নয়। মানুষ জাগছে, দেখছেন না? এই যে এসআইআর নিয়ে সাধারণ মানুষের আতঙ্কের যেমন একটা দিক আছে, আবার সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে দেখুন ওই ইউনিক স্টুডিও, এখানে মৌসুমী স্টুডিওতে ছবি তুলছে, কারণ তাকে ভোটার লিস্টের নামটা জেনুইন ভাবে রাখতেই হবে। মৃত ভোটার, আরে বার্ত বসু রাজ্যের শিক্ষামন্ত্রী, নির্লজ্জ বেহায়া, 2010 সালে বাবা মারা গেছে, তার ভোটার লিস্টে নাম থাকে কি করে? কি করে থাকে? আমাদের অঞ্চলেও বলে দিচ্ছি আপনাকে, এমন অনেক মানুষ মারা গেছে, ডিলিট হচ্ছে না। কল্যাণীতে চলে গেছে আজকে 20 বছর ফ্যামিলি সমেত, আমাদের অঞ্চল ছেড়ে হালি শহরে চলে গেছে। আরে হালি শহরে নাম তোল, আপনি যান রাইট টু ইনফরমেশন একটা আমার নাম করে নির্বাচন কমিশন যে দপ্তর আছে কাঁচাপাড়া তাকে জানতে চান যে আমি সত্যি বলছি কি না বলছি। একটা নাম কোনোদিন কাটেনি। আজকে হঠাৎ সিরোপিয়ার কারণ ঘটে গেছে না, আজকে ওই জন্য বিএলওদের সেট করছে, একটার জায়গায় 3টে করে এখনো চলছে। এটা কাঁচাপাড়াতেও যে খুব একটা শান্তিপূর্ণ বলবো না, কারণ তৃণমূলের 3টে বিএলও, অফিসিয়ালি একটা, দুটো সাথে ট্যাগ করে দিয়েছে। আপনি যদি জিজ্ঞেস করতে যান বলবো আমি ভোটার, নাম আছে কিনা দেখতে এসেছি। বিষয়টা হচ্ছে এই জন্য এসআইআর হোক, এসআইআর নিয়ে আমাদের কোনো বিরোধিতা নেই। আমরা বলছি, আমাদের মোহাম্মদ সেলিম পরিষ্কার বলেছেন যে নির্দিষ্টভাবে মৃত ভোটারের নাম বাদ যাক, ভুয়ো ভোটারের নাম বাদ যাক, অরিজিনাল ভোটারদের নাম নির্দিষ্টভাবে তালিকাভুক্ত হোক। 1 কোটি বাদ যাবে না 2 কোটি বাদ যাবে? সেটা তো দেখুন, আকাশ শুভেন্দু কুসুম, অধিকারী বলছে 1 কোটি, মমতা আমি বন্দ্যোপাধ্যায় ওই 2 কোটি। শুভেন্দুর কথার উত্তর দেয়া আর ওই হাত তুলে চৈতন্যের মতো নৃত্য করা 2 সমান। আমি শুভেন্দুর কথার কোনো উত্তর দিতে চাই না। ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে যা বলছে বলুক। এদিকে কুণাল, তার সম্পর্কে দেখবেন আমি অনেকবার অনেক কমেন্টস করেছি, আর নতুন করে বলবো কি, কুণাল কখনো দেবের পায়ে ধরছে, কখনো বলছে দেবকে আমি অত্যন্ত স্নেহ করি, আবার দেব যেখানে গুঁতো দেয়ার গুঁতো দিয়ে দিচ্ছে। একটা নির্লজ্জ বেহায়া লোক, লেখাপড়া করেছে, সাংবাদিকতা করেছে, আমার ভাবতে লজ্জা লাগে। একটা ক্লাউন হয়ে গেছে, জোকার হয়ে গেছে কুণাল ঘোষ। কুণাল ঘোষকে নিয়ে কেউ আর কোনো আলোচনা করে না। ও যা বলছে লেটস হিম ডগস বার্ক, অর্থাৎ ওই চতুষ্পদ প্রাণীরা যেরকম চিল্লায়, ওর অবস্থাটাও অনেকটা সেই জায়গায় চলে গেছে। কিন্তু